অ্যাকচুয়ালি 3টা টপিক ঘাটতে গিয়ে আমার রিলিজিয়নের দিকে আসা। সো আমি ওই 3টা টপিকের কিছু কোয়েশ্চেন্সগুলো জাস্ট বলবো দর্শকদের জন্য, অ্যান্সার বলার সুযোগ নাই, আর অ্যান্সার এরকম পাবলিকলি আমি আসলে বলতে চাইও না, বিকজ এটা দর্শক বুঝে কথা বলতে হবে। এক্স্যাক্টলি, এগ্রিড। তো ওখানে 3টা কোয়েশ্চেনের মধ্যে একটা ছিল আই বিকাম ভেরি ফ্যাসিনেটেড অ্যাবাউট এনশিয়েন্ট টেকনোলজিও বলতে পারেন, এনশিয়েন্ট, বিশেষ করে ফেরাউনদের যে টাইম, যারা পিরামিড বানিয়েছে 4500 বছর আগে। ক্যান ইউ বিলিভ দিস? যারা অবলিস্কের মতো জিনিস বানাইছে, 1100 টন একটা সিঙ্গেল পাথরের ওজন। হাউ ডিড দে হ্যান্ডেল দিস 4500 বছর আগে? আই বিকাম রিয়েলি ফ্যাসিনেটেড যে কীভাবে এগুলো হয়েছে। পিরামিড নিয়ে পড়তে গিয়ে তো আমি মনে হয় অন্য জগতে চলে গেলাম, কারণ মানুষ তো এখন মনে করে পিরামিড জাস্ট কিছু পাথর বসাইছে হয়ে গেছে। না, এইটা নিয়ে ধরেন অ্যাটলিস্ট 1 ঘন্টা কথা বললে হয়তো মানুষকে বোঝানো যাবে যে এটা কত, মানে এটা লিটারেলি এটা আনইমাজিনেবল। তার মানে ওখানে সায়েন্স নাই। অ্যান্সারটা দিব না এখনই। 4500 বছর আগে, মানে কি আল্লাহ রাসূলের জন্ম এখন থেকে কত 1500 বছর, তারও 1500 বছর আগে, তারও 1500 বছর আগে, সেই সময় যখন রিটেন হিস্ট্রি বলতেছে চাকাই আবিষ্কার হয় নাই, তখন তারা পিরামিডের ভিতরে 70 টন ওজনের একটা গ্রানাইটের পাথর প্রায় 22 তলা হাইটে উঠাইছে। 70 টন মানে একটু বুঝতে হবে, একটা ট্রাক নিতে পারে কয় টন? 5 টন। 14টা ট্রাক লাগবে একটা পাথর নেওয়ার জন্য। সেরকম পাথর 22 তলা হাইটে আপনি উঠাইছেন। উঠানোর পর ওই যে পিরামিডের যেটা ইনার চেম্বার, কিংস চেম্বার, সেই কিংস চেম্বারটা হচ্ছে প্রায় 22 তলা হাইটে। সেখানে একটা গ্রানাইটের পাথর 70 টন ওজন, ওগুলোকে যে সেট করা হয়েছে পারফেক্টলি ভার্টিক্যাল অ্যান্ড পারফেক্টলি হরাইজন্টাল, মানে যে লেভেলের প্রিসিশনের জন্য এখন লেজার টেকনোলজি লাগে, মানে এই উঠানো এবং পারফেক্টলি এটাকে সেট করা। এবং সেটার ভিতরে এত বেশি ম্যাথমেটিক্স, পায়ের ভ্যালু, গোল্ডেন রেশিও, মানে আপনি কয়টাকে বলবেন যে এটা হ্যাঁ হয়ে গেছে। তো বলে ফিচার বলার কোনো শেষ নাই। যদি আপনি এনশিয়েন্ট, বিশেষ করে ইজিপশিয়ানদের যা স্থাপনা অ্যান্ড এভরিথিং আপনি দেখেন, আই বিকাম রিয়েলি ফ্যাসিনেটেড এই টপিকটাতে। কেন এই টপিকটাতে গেলাম? ওই যে ডকুমেন্টের কিছু পিটস অ্যান্ড বিসেস ঘাটতে গিয়ে বিভিন্ন রকম টপিক আমাকে বিভিন্ন দিকে নিয়ে গেল। এইটা একটা টপিক আমি ঘাটাঘাটি শুরু করলাম, এবং আমি বুঝতে পারলাম যে না, আমরা মেইন স্ট্রিম যেভাবে হিস্ট্রিকে বিলিভ করি যে মানুষ একসময় অ্যাবসলিউটলি কিছুই জানতো না, অ্যান্ড দেন এখন আমরা সভ্যতার চূড়ায় আছি, আমি বলি যে না, ইটস এ ভেরি বিগ রং আন্ডারস্ট্যান্ডিং। আই কুড বি রং, বাট আমার আন্ডারস্ট্যান্ডিং, আমি বলি সভ্যতা একবার পিকে উঠেছে। সো ফেরাউনদের যে সময়, তখন অ্যাকর্ডিং টু মাই আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ফাইন্ডিংস, তাদের কাছে ইভেন এমন সব টেকনোলজি ছিল যেটা এখনও আমরা অ্যাচিভ করি নাই। আমি ইজিপ্টে যখন ইজিপ্টে দেন্দুরা একটা টেম্পল আছে, দেন্দুরা মন্দির, আমি ইজিপ্টে ভিজিট করি, দেন আমার তো অনেক দিনের ইয়ে ছিল, এগুলো দেখবো নিজে। দেন্দুরা টেম্পলে আপনি দেখবেন যে সাবমেরিনের ছবি আছে, হেলিকপ্টারের ছবি আছে, আনবিলিভেবল। তো যাই হোক, এটা আমাকে খুব ফ্যাসিনেট করে। আমি জাস্ট ওখান থেকে দেন আমি এনশিয়েন্ট আরো যে সভ্যতাগুলো আছে, মাচু পিচু বলেন বা গোবেকি তাপ্পি বলেন, এরকম আরো অনেক কিছু আমি ঘাটতে শুরু করি। তখন আমি বুঝতে পারি যে ইতিহাসের যে বয়ানটা আমরা শুনে অভ্যস্ত, এর মধ্যে অ্যাকচুয়ালি আরো অনেকগুলা ভাবে দেখার অনেক কিছু আছে। ইটস সামথিং মিস্টেরিয়াস, এটা একটা অ্যাঙ্গেল। দেন আমার তখন আমি যেহেতু রিলিজিয়ান নিয়ে ঘাটাঘাটি করি না, আই ওয়াজ নট দ্যাট মাচ ইন্টারেস্টেড, বাট একটা জিনিস আমাকে ইন্ট্রিগ করলো, সেটা হচ্ছে অ্যাটলিস্ট আমি এটা জানি, যেহেতু কোরআন আমি পিটস অ্যান্ড বিসেস এখন তখন একটু ঘাটাঘাটি করছি, আমি দেখছি যে কোরআন শরীফের মধ্যে ফেরাউন দিয়ে ভরপুর। ফেরাউন মুসা এইটা এত বেশিবার আসছে, বাকি সমস্ত প্রফেটদের সমস্ত স্টোরি যোগ করলেও ফেরাউন মুসার সমান হবে না। আমার কাছে তখন একটা জিনিস খুব পিকুলিয়ার মনে হলো যে কোরআনের দৃষ্টিতে সবচেয়ে বড় ভিলেন তো শয়তান, ঠিক আছে। যদি কোরআনের বর্ণনা ভঙ্গি থেকে যান, তাহলে সেকেন্ড বিগেস্ট ভিলেন কে? ফেরাউন। বাট আমার কাছে মনে হলো যে ফেরাউন এমন কি করছে যে এত বড় ভিলেন? এখন আপনি বলবেন ফেরাউনের দোষ কি? ফেরাউনের একটা দোষে আল্লাহকে মানে নাই, আল্লাহকে তো আরো কোটি কোটি মানুষ মানে না, সে নিজেকে খোদা দাবি করছে। আপনি দেখেন আমাকে, আগেকার রাজা বাচ্চা কে আছে নিজেকে খোদা দাবি করে নাই? নমরুদ নিজের খোদা দাবি করে নাই, বাদ বাকি কিংস অলমোস্ট এভরিওয়ান, সবাই তাদের পায়ে পূজা দিতে হয়তো, সেজদা করতে, কেন? সবাই নিজেকে খোদা দাবি করছে। নাম্বার 3, সে অনেক ক্রুয়েলটি করছে, অনেক বাচ্চাকে মেরে ফেলছে। ক্রুয়েলটির দিক থেকে তো ফেরাউন টপ মোস্টে নাই, তার চেয়ে আরো ক্রুয়েল আগেও ছিল, আরো পরেও ছিল, এখনো আছে। হোয়াট স্পেশাল অ্যাবাউট ফেরাউন? দেন আমি ভাবলাম, যদি ফেরাউনকে স্টোরি হিসেবে আমাদের কাছে লার্নিং এর জন্য আল্লাহ তাআলা দিয়ে থাকেন, তাহলে তো নমরুদের স্টোরি বরং আরো ভিভিডলি পিকচার করলে ভালো হতো। বিকজ নমরুদের এনকাউন্টার হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, যিনি আমাদের জাতির পিতা বা এই যে ইব্রাহিমিক রিলিজিয়নের, ওনার থেকে শুরু। তাহলে ওনার সাথে এনকাউন্টার যেহেতু নমরুদ হয়েছে, আর নমরুদেরও সেম প্রবলেম। নমরুদ ইভেন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ানোর জন্য বিশাল
কর্মকাণ্ড করছে, তাহলে নমরুদের স্টোরি তো সেই তুলনায় অলমোস্ট মেনশনই হয় নাই। হয় নমরুদের স্টোরি যদি এই পরিমাণ হইতো তাহলে ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডেবল, যেহেতু ফার্স্ট, অথবা যদি হয়তো লেটেস্টটা সবচেয়ে বেশি হইতো, যেমন ধরেন ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাসূলের আগে লেটেস্ট, ওইটাও এত বড় না, মাঝখান থেকে মুসা, এইটা কেন এত বড়? আর ওদিক থেকে আমার আবার ওই লাইনের স্টাডি চলতেছে যে হোয়াট লেভেল অফ টেকনোলজি দে ইউজ, টেকনোলজি শব্দটা হয়তো মানে প্রপার হবে কিনা আই এম নট শিওর, বাট মানে হাউ ডিড দে ডু ইট? সো ইজ দেয়ার এনি কানেকশন বিটুইন ইট, দিস টু থিংস? ফেরাউন আল্লাহ এত বেশিবার এখানে মেনশন করলেন, এটা কি জাস্ট এমনি নাকি এখানে আমাদের আরও কিছু বোঝার আছে? এটা আমাকে অনেক ইন্ট্রিক করলো, দেন আমি এটার ভিতরে ঢুকতে চাইলাম। সো এটা একটা জার্নি, সেই জার্নির মধ্যে কী কী পাইলাম সেটা তো বলতে গেলে আমার অনেকগুলো এপিসোড বলতে হবে, জাস্ট আমি ইন্ট্রিক করার জন্য। সেকেন্ড যে টপিকটা আমাকে খুব ইন্ট্রিক করলো সেটা হচ্ছে গ্লোবাল পলিটিক্সের কিছু ইস্যু, বিশেষ করে হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর ইংরেজরা, মানে আমি এই জিনিসটা যাদেরকে বলি তাদেরকে প্রথমে আমি এই প্রশ্নটা বলি যে দেখেন, একটা গ্রামে যদি একটা মাতবর অনেক দিন ধরে মাতবরি করে, দেন একটা নতুন মাতবর যদি গজায়, তা তাদের মধ্যে কি হবে? মানে সম্পর্কটা কেমন হবে? বন্ধু হবে? শত্রুতাপূর্ণ হবে, ভয়ঙ্কর রকম শত্রু হবে, একজন একজনকে পারলে মেরে ফেলবে। সো সারা পৃথিবীতে মাতবরি করছে ইংল্যান্ড, ব্রিটিশরা, সারা পৃথিবী বলতে গেলে। দেন ইউএসএ নতুন মাতবর হিসেবে গজাইছে। এই দুটো দেশ বন্ধু কিভাবে? ওয়াই দে আর ফ্রেন্ডস? অ্যান্ড এমন তো হয় নাই যে এদের মধ্যে যুদ্ধ হয়ে ইংল্যান্ড হেরে গেছে, আমেরিকা জিতে গেছে, অ্যান্ড দেন আমেরিকা নতুন মাতবর। না, বরং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে তারা ছিল এলাই। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর যখন এই উপমহাদেশের কথা চিন্তা করি, উপমহাদেশের মধ্যে ব্রিটিশরা 200 বছর শাসন করছে। আমরা তাদের বিরুদ্ধে বিগেস্ট হয়তো তৈরি করতে পারছি সিপাহী বিপ্লব, সেটা তো 1857। তারপরে প্রায় আরো 100 বছর তারা দাপটের সাথে সবকিছু দখল নিয়ে সুন্দরভাবে চলছে। যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হইলো, শুরুতে যখন জাপান জার্মান হেভি মানে করলো, যুদ্ধে প্রোগ্রেস করলো, তখন এই উপমহাদেশের মানুষ 200 বছরের মধ্যে প্রথমবার স্বপ্ন দেখলো এইবার হয়তো ব্রিটিশরা হারবে। বাট সেই যুদ্ধে ব্রিটিশ হারে নাই, ব্রিটিশরা জিতছে। এখন চিন্তা করেন, ব্রিটিশরা যখন জিতলো তখন এই উপমহাদেশের মানুষ নেক্সট 300 বছরে চিন্তা করার সাহস পাওয়ার কথা যে ব্রিটিশদের সরাবে। আর ব্রিটিশরা এই প্রত্যেকটা কলোনি থেকে বিলিয়ন না ট্রিলিয়নস অফ ডলার কামাইছে, নীল চাষ বলেন, এটা বলেন, সেটা বলেন, এবং সবকিছু তাদের সেট করে ফেলছে। যুদ্ধে প্রত্যেকটা দলের ক্ষয়ক্ষতি হয়েছে। ওই সময় তো ইংল্যান্ডের আরো বেশি জেকে ধরার কথা কলোনিগুলোকে, সো দ্যাট এখান থেকে যুদ্ধের যা ক্ষয়ক্ষতি পোষাইতে পারে। হোয়ার এজ সেকেন্ড ওয়ার্ল্ডের পরে সে জাস্ট ছেড়ে দিল। এমন তো না আমরা তারাইছি, আমরা যুদ্ধ করে তারাইছি, এটা তো না। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে তারা জিতছে, যখন আমাদের এইটা চিন্তা করাই মুশকিল যে আমরা তাদেরকে হারাইতে পারবো, সেখানে তারা দে জাস্ট লেফট। এবং আমি যখন এই কোয়েশ্চেন অনেককে করছি, হ্যাঁ ভাই আসলে তো গেল কেন? আমি তাহলে মেইন স্ট্রিম হিস্ট্রিতে এটার অ্যান্সার নাই কেন? দিস ইজ সাচ এন অবভিয়াস কোয়েশ্চেন। অ্যান্ড দেন নতুন মাতবর গজাইলে আমেরিকা, তাদের মধ্যে কিন্তু মারামারি হইলো না, সে জাস্ট রাজত্ব ছেড়ে দিল, অ্যান্ড তারা দে বিকাম ফ্রেন্ড, যেটা হওয়ার কথা না, নতুন মাতবর পুরনো মাতবর। তারপরেও যদি এই মাতবরিতে ইংল্যান্ড বড় ভাই হইতো, আমেরিকা ছোট ভাই হইতো, মানা যেত। বাট আমেরিকা বড় ভাই, ইংল্যান্ড ছোট ভাই, তার লেজ ধরে ঘুরে। ইংল্যান্ডের মতো একটা উন্নাসিক জাতি, তারা আরেকটা জাতির লেজ ধরে পিছিয়ে পিছিয়ে ঘুরবে, হাউ কাম? এটা কিভাবে সম্ভব? তো এটা আমাকে খুব ইন্ট্রিক করলো। দেন আমি এটার ডেপথে যাওয়ার চেষ্টা করলাম, কেন, কিভাবে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, কী কী ঘটনা ঘটলো, বলশেভিক রেভলিউশন, এইদিকে ইত্যাদি ইত্যাদি সব কিছু মিলে ওটা আরেক জগতে আমাকে টেনে নিয়ে চলে গেল। এটা সেকেন্ড টপিক। থার্ড টপিক হচ্ছে মানি, টাকা কিভাবে তৈরি হয়। তো এটা আমাকে খুব ইন্ট্রিক করছে অন্য আরেকটা কারণে। এটা আই বিকাম ভেরি ইন্টারেস্টেড যে হাউ মানি ইজ ক্রিয়েটেড। এবং মানি রিলেটেড আলোচনাটা একটু জটিল, তো এই জন্য জটিলতাতে না যে সিম্পল একটা কোয়েশ্চেন, এটা হচ্ছে ধরেন হচ্ছে আমাদের এই যে ইনফ্লেশন হয়, মুদ্রাস্ফীতি, সো এটা তো প্রত্যেকটা কান্ট্রিতেই হচ্ছে এভরি ইয়ার কিছু 6% 7%। মুদ্রাস্ফীতি হওয়ার ফলে কি হয় যে আমার যদি গত বছর 1 লাখ টাকা থেকে থাকে, সেই টাকার দাম হয়ে গেছে এখন ধরেন 94,000 টাকা, মানে কি আমি 6,000 টাকা হারাই ফেলছি। কে হারাইছে? তো জনগণদের কেউ কেউ হারাইছে, কেউ কেউ হারায় নাই, তা তো না। মুদ্রাস্ফীতি কি সবার উপর অ্যাপ্লিকেবল। আর যতজনের সম্পত্তি ছিল সবার সম্পত্তি 6% ডিভ্যালুয়েটেড হয়ে গেছে, মানে 6% জিনিস সে হারাই ফেলছে। প্রশ্ন হচ্ছে গেইন করলো কে? কারণ আপনি যদি বলেন ভাই কেউ গেইন করে নাই, এটা তো হইতে পারে না, বিকজ আপনি বিক্রি করছেন বাট কেউ কিনে নাই। ইজ ইট পসিবল? আপনি বিক্রি করছেন বাট কেউ কিনে নাই। বিক্রি যদি করে থাকেন আপনি, ডেফিনেটলি কেউ কাউকে কিনতে হয়েছে। যেহেতু সম্পদ ইভ্যাপোরেটেড হয়ে আসমানে চলে যাবে না, কাজে কেউ যদি সম্পদ লুজ করে, সামওয়ান হ্যাজ টু গেইন। কে গেইন করলো? কেমনে গেইন করলো? কাহিনীটা কি? দেন মনিটারি সিস্টেম পড়তে গিয়ে আমি আবার রিলিজিয়নের দিকে চলে গেলাম। যখন আমরা রিবা, সুদ নিয়ে আমরা ইন জেনারেল পড়ি, আল্লাহ তাআলা
কোরআনের মধ্যে মানে লাস্ট আয়াত হিসেবে নাজিল করছেন, কিন্তু কিছু মত পার্থক্য আছে, বাট মেজরিটির মন্তব্য হচ্ছে লাস্ট আয়াত নাজিল করছেন সূরা বাকারার শেষের দিকের আয়াত, যে রিবা মানে সুদের মধ্যে যদি তুমি থাকো তাহলে আল্লাহ আর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণার শামিল। বাট সেকেন্ড লাস্ট আয়াত যেটা মানে লাস্ট আয়াতের আগের আয়াত যেটা নাজিল হয়েছে সেটা হচ্ছে সূরা মাইদার 3 নম্বর আয়াতের মাঝখানের পার্টটা, ওই যে আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। কেউ জানে না যদি এমসিকিউ নেওয়া হয় যে কোনটাকে লাস্ট আয়াত মনে হয়, 100 জনে 100 জন টিক মারবে যে তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে। ইট লুকস লাইক যে এটাই কনক্লুডিং। 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছে। অ্যানালজিটা এইভাবে দেই, ধরেন একজন 23 বছর ধরে লেকচার দিছে, দিয়ে 23 বছর না, ধরেন 23 ঘন্টা লেকচার দিয়ে বলছে ভাই লেকচার পরিপূর্ণ করে দিলাম, দিয়ে লাস্ট আবার বলো ভাই শেষ একটা কথা বলি, তাহলে হাউ সিগনিফিক্যান্ট দ্যাট ইজ। তো আল্লাহ তাআলা বলছেন কোরআনকে আমি পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্য ইসলামকে জীবন বিধান পরিপূর্ণ করে দিলাম। লাস্ট রাত কি মাথায় রাখো, রিবার মধ্যে যদি ঢুকছো সুদ, আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ। ইট ডাজন্ট মেক এনি সেন্স। আমি ব্যাংকে কিছু টাকা রাখছি, সে তারা টাকা ইভেন এত ফেরেস্তা যে তারা আমাকে টাকা বাড়াই দিচ্ছে, পরে সে তো আমার এখানে বরং চার্জ করার কথা, ভাই তোমার টাকা সিকিউর ভাবে রাখছি, আমার টাকা মানে উল্টা তুমি কম নাও, সে আমার টাকা বাড়াই দিচ্ছে, সে এত লোকের কর্মসংস্থান করতেছে, আবার যারা টাকার অভাবে একটা প্রজেক্ট বা কিছু করতে পারতেছে না সেই টাকা আবার তারা ধার দিচ্ছে। হোয়াটস রং ইন দ্যাট? ঠিক আছে, এটার মাধ্যমে কিছু লোক হয়তো শোষিত হইতে পারে, কিছু লোকের হয়তো একটু লস টস হয়ে যেতে পারে, হ্যাঁ ওয়েল ঠিক আছে বুঝলাম, কিন্তু আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের কি হইলো এটা? হ্যাঁ আল্লাহ বলতে পারে ঠিক আছে এগুলা খারাপ, এটার মাধ্যমে এটা হয়, বাট অনেক মানুষ উপকার পাচ্ছে। যুদ্ধ কিভাবে, এটা আমার বুঝতে হবে, কিভাবে যুদ্ধ হইলো এটা। দেন আমার কাছে আরো ইন্ট্রিগিং মনে হইলো যেটা ফেডারেল রিজার্ভ ব্যাংক, যেটা আমেরিকার যেটা কেন্দ্রীয় ব্যাংক, যারা ডলার ছাপায়। আমি যখন প্রথম জানলাম যে এটা একটা প্রাইভেট ব্যাংক, আমার কাছে এটা আনবিলিভেবল যে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক যে টাকা ছাপায়, সরকারি ব্যাংক তাই না, সরকারের কন্ট্রোলে। আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক যেটা বলতে পারেন যে পৃথিবীর কেন্দ্রীয় ব্যাংক, সেই ফেডারেল রিজার্ভ ব্যাংক, সেটা একটা প্রাইভেটলি ওন্ড ব্যাংক। হ্যাঁ ওইখানে একটু কমপ্লেক্স বিষয় আছে, সরকার আর প্রাইভেট এন্টিটির ভিতরে একটা কিছু একটা একটু কমপ্লেক্স এটা মেকানিজম আছে, বাট স্টিল বটম লাইন হচ্ছে এটা মানে সরকারি ব্যাংক বলতে যাবো যে এটা না। কিভাবে সম্ভব সারা পৃথিবীর সেন্ট্রাল একটা ব্যাংক প্রাইভেট ব্যাংক, আর আমেরিকার লোকজন কিভাবে বিলের পক্ষে ভোট দিল এই এটাকে পাশ করানোর জন্য, যে একটা প্রাইভেট ব্যাংক উইল বি সেন্ট্রাল ব্যাংক অফ দিস নেশন। তো এই সব মিলিয়ে মনিটারি সিস্টেম নিয়ে মানে রিলিজিয়ন কানেক্ট হচ্ছে, যে রিবা সুদ, সো ফেসবেল তোমার হচ্ছে সুদ তো খারাপ কিছু না, সো আসলে কি এখানে এমন কিছু আছে? আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ, হাউ, কিভাবে? এইরকম 3টা টপিক, এই 3টা টপিক যেটা আমি বললাম, একটা সেই এনশিয়েন্ট হিস্ট্রি, একটা বললাম গ্লোবাল পলিটিক্স, অ্যান্ড একটা বললাম মনিটারি সিস্টেম। সো 3টা কিন্তু পরস্পর বিচ্ছিন্ন 3টা টপিক, রাইট? 3টা বিচ্ছিন্ন টপিক না, এই 3টা টপিক আসলে একটা টপিক। যখন আমি এটার ভিতরে ঢুকতে শুরু করি আমি গিয়ে দেন বুঝতে পারি 3টা জিনিস আসলে একটা সিঙ্গেল জিনিসের সাথে যুক্ত। কি সেটা বলা যাবে না। আমি এইখানে কারণ এই জার্নিটার মধ্যে দিয়ে তো আমার 2012 সালে তো এই টার্মোয়েলটা শুরু। 2012-র লাস্টের দিকে যখন আমি চলে আসলাম, অলরেডি কয়েক মাস ধরে এগুলো ঘাটতে আমার মাথা নষ্ট হওয়ার মতো পায়। মানে পৃথিবীটা আমি কিভাবে জানি, পৃথিবীকে কিভাবে চিনি, আর আপনার সমস্ত ওয়ার্ল্ড ভিউ চোখের সামনে দেখতেছেন যে কত বড় বড় মিথ্যা জিনিস আমার সামনে প্রেজেন্ট করে রেখে দিচ্ছে, অ্যান্ড একের পর এক জিনিসপত্র দেখে আপনি বুঝতেছেন যে মানে আপনার কাছে মনে হচ্ছে যে আমি কি স্বপ্নের মধ্যে না বাস্তবে। এই ঘোরের মধ্যে যখন আসি, অ্যান্ড দেন পুরা জিনিসটা একটা সেন্ট্রাল জিনিসের দিকে আমাকে নিয়ে যাচ্ছে, যেখান থেকে ওই সেন্ট্রাল জিনিসটা আমি বলবো না, বাট যেখান থেকে আমার মধ্যে ধারণা তৈরি হচ্ছে রিলিজিয়ন ব্যাপারটাকে আমি যেভাবে চিন্তা করছি এটাকে সিরিয়াসলি এখন চিন্তা করতে হবে। ওকে, তারপর কি হলো? তখন আমি ভাবলাম যে ওয়েল, বাট এত পড়ে আমার কাছে মনে হচ্ছে ওয়েল রিলিজিয়ন যদি সত্যি হয় তাহলে তো আমার জন্য বিপদ। বিকজ আমারই 12 বছরের লাইফস্টাইল, আমি যাদের সাথে মিশি, আমি যেভাবে সাকসেসকে ডিফাইন করি, আমার যা দৃষ্টিভঙ্গি, যাদের সাথে মিশি, সব কিছু মিলিয়ে, কারণ আমি এতদিন ধরে যেভাবে চলছি তাতে আমার কাছে এটা অকল্পনীয় আমার দাঁড়িয়ে টুপি থাকতে পারে, অকল্পনীয়। কারণ আমার অবস্থা এমন হলো যে আম্মা যখন টের পাইলো, যখন আমি ভার্সিটি চলে আসছি যে ছেলে তো নামাজ কালাম সব ছেড়ে, দেন দে গেট টু নো যে ছেলে তো ধর্ম থেকে দূরে চলে গেছে। আমার আম্মা লাস্টে বললো যে তোমার কাছে আমি কিচ্ছু চাই না, ধরো তুমি টাকা পয়সা আমার দিবা কোনো, সেটা তো নাই, যে ধরো তুমি আমার সাথে ইভেন সম্পর্কও রাখবা না, মনে করো যে জাস্ট আমি কিচ্ছু না, তোমার ক্যারিয়ার না, তোমার রেজাল্ট না, কিচ্ছু না, তুমি জাস্ট পুরা নামাজ না, শুধু ফরজটুকু পড়বা। মানে কি পরিমাণ ডেসপারেট আম্মা হয়েছে যে আমি তো আর সে ধরা দিই না, আমি তাইরে নাইরে করি, এই বলি সেই বলি ইত্যাদি ইত্যাদি।
তা আমার যা আসলে যত চোখের পানি আল্লাহর কাছে ফেলছে হয়তো সেটার কারণে কবুল আল্লাহ করেছে আমাকে, হয়তো আল্লাহ। কারণ আমি যেভাবে একটু টাইপের, একটু তেরা টাইপের, আমার জন্য হচ্ছে নর্মালি জাস্ট বিলিভ করা এটা আমার জন্য আসলে অনেক টাফ। আল্লাহ আমার জন্য একটা রাস্তা খুলে দিচ্ছেন যেটাতে, যে জার্নির থ্রুতে আমার জন্য এটা ইজি হয়েছে। আদারওয়াইজ জাস্ট বিলিভ করাটা আসলে মানে আমার জন্য ডিফিকাল্ট। ওই জার্নি থেকে তখন আমি বুঝলাম যে হ্যাঁ, রিলিজিয়ন মনে হয় সত্যি, অ্যান্ড এটা সিরিয়াস বিষয়, এটা জাস্ট এমন কোনো বিষয় না। তখন আমি ভাবতেছি যে আমার তাহলে একটু শিওর হবে, বাট আমি ভাবতেছি যদি রিলিজিয়ন সত্যি হয়, ওয়াও, তাহলে তো আমার পুরো লাইফস্টাইল, প্রত্যেকের একটা কমফোর্ট জোন থাকে না, তো সেই কমফোর্ট জোন আমার পুরো ভেঙে যাবে, আমাকে কমপ্লিটলি আমার লাইফকে নতুনভাবে চিন্তা করতে হবে। তো আমি ভাবছি থাক ভাই, আমার এই এত সত্যি জানা দরকার, লাইফ যেমনি আছে এমনি যাই। বাট এই যে এত সব টপিক আমাকে যেভাবে পোক করে, তাতে আমি তো আবার ভাবতেছি না ভাই, আমাকে সত্যিটা জানতে হবে, আবার ভাবতেছি ভাই সত্যি জানার দরকার নেই। এই ব্যাক অ্যান্ড ফোর্থের মধ্যে চলতেছে আমার। একবার ভাবি না সত্যি যেটাই হোক জানতেই হবে, আচ্ছা ভাই আমার সত্যির দরকার নেই, রিলিজন যদি সত্যি হয় আমার জন্য বিপদ, বিকজ আমার পুরা ওয়ার্ল্ড ভিউ, লাইফস্টাইল সব কিছু চেঞ্জ হয়ে যাবে। তখন আমার মনে হয় সেই ব্যাক অ্যান্ড ফোর্থের মধ্যে দেন আমার এনাফ কারেজ তৈরি হইল, সাহস, আমি সাহস শব্দটাই বলবো, টু অ্যাকসেপ্ট দ্য ট্রুথ। আমি তখন আল্লাহর কাছে দোয়া করছিলাম, মানে যখন আমি এই সাহসটুকু অর্জন করতে পারছি, ওয়েল যদি রিলিজিয়ন সত্যি হয়, তাতে যদি আমার কমপ্লিট লাইফস্টাইল চেঞ্জও করে ফেলতে হয়, স্টিল আমি জানতে চাই এটা সত্যি কিনা। তখন আমি আল্লাহর কাছে দোয়া করছি, এমনি দোয়া করছি যে আল্লাহ, মানুষ যেরকম বলে যে তুমি হচ্ছে সর্বদ্রষ্টা সর্বশ্রোতা, তো তুমি, আমি যে এখন কিছু একটা বলতেছি মনে মনে, এটা তো তুমি জানো। আমি আমার মধ্যে কারেজ তৈরি করছি টু অ্যাকসেপ্ট দ্য ট্রুথ, হোয়াট এভার দ্য ট্রুথ ইজ। আমি আমার মধ্যে সেই কারেজটা জমা করছি। নাও ইউ শো মি দ্য পাথ, বিকজ আমি এখন সারেন্ডার করছি যে যেটা সত্যি তুমি আমাকে গাইড করো, আমি সেই রাস্তায় চলবো, সেটা চলার জন্য আমি কারেজ জমা করছি। এখন তুমি যদি আমার রাস্তা না দেখাও, তাহলে আমার কোনো রেসপন্সিবিলিটি নাই, ইটস আপ টু ইউ। আই সারেন্ডার মাইসেলফ। হ্যাঁ, এরপরে আসলে মিরাকল হ্যাপেন্ড। এরপরে আসলে এমনভাবে, ওই যে 3টা টপিক বলতেছিলাম, ওই 3টা টপিক নিয়ে তো তখন আমি একটা জায়গায় আসলে তখন পৌঁছাই নাই, মানে এই দোয়ার পরে আসলে আল্লাহ তাআলা আমাকে এক জায়গায় পৌঁছাই দিছে। এমনভাবে লাইফে এমন সব ঘটনা ঘটতে শুরু করলো, এমনভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমার কাছে নলেজ আসতে শুরু করলো, এটা এক্সপ্লেনেবল না, এটা আই ক্যানট এক্সপ্লেইন ইট। হ্যাঁ, কেউ বলবে হয়তো যে ভাই আপনি কোনো একটা কিছু জানতে চাইলে ফোকাস করলে তখন রিলেটেড জিনিস আপনি খুঁজে টুজে পাবেন। আমি ওই থিওরি জানি, ওগুলার আমার এক্সপেরিমেন্টও আছে, বাট জানি আমি সে সাথে এটাও বলতেছি যে না, দিস ইজ নট লাইক দ্যাট, ইটস এ কমপ্লিট। আমার লাইফে এটা একবারই হয়েছে, পরের বার আরেকবার ওইটার ছোট্ট একটা ভার্সন ঘটছে, বাট আল্লাহ যখন গাইডেন্স দেয় সেটা জিনিসটা কেমন হইতে পারে, ইট ওয়াজ কমপ্লিটলি ডিফারেন্ট একটা বিষয়। যারা বিলিভার না তারা এইসব বিষয়কে, আপনার এই বলাটাকে, আপনার এই এক্সপ্রেশনকে অনেক হাস্যরসাত্মক জায়গা থেকে দেখবে, এটা আপনি জানেন। হ্যাঁ, আমি কখনো পাবলিকলি, দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম আমি এইটুকু বললাম এটা আমি, এবং এই জন্য আমি এটা পাবলিক, এই কোয়েশ্চেনটা মোস্ট কমন কোয়েশ্চেন আমার কাছে যে ভাই আপনি কেমন রিলিজিয়াস হইলেন, আমি এড়ায় যাই, বাট এই ফর দ্য ফার্স্ট টাইম আমি কিছুটুকু জাস্ট কোয়েশ্চেন্সগুলো বলছি, দেন ওই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো ওটা। এবং আপনার এই ভিডিওটা নিয়ে আমি যতদূর জানি যে আমি যখন প্রচার করব এই ভিডিওটা নিয়ে, হয়তো ওই ভিডিওর পার্টিকুলার কোনো অংশ কেটে নিয়ে অনেকেই হয়তো অ্যান্সার দেওয়ার তৈরি করবেন। এই 3টা বিষয়, যে 3টা বিষয় আপনি বলেছেন, এগুলো নিয়ে অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করবেন, যারা আসলে আলটিমেটলি বিলিভার না, কিংবা বিলিভার হলেও যে সায়েন্সের জায়গা থেকে এগুলোর ব্যাখ্যাটা কি, খুব চমৎকারভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবেন। এগুলো আপনি জানেন, আমি জানি, মানে আমি জানি এই জিনিসগুলো হবে, মানে ইউ আর ভেরি নোন। এবং আমি জানি না এই ভিডিওতে সম্ভব হবে কিনা, বা পরবর্তীতে আপনি এগুলোর অ্যান্সার নিয়ে কোথাও আসবেন কিনা, বাট আমি আজকে নিয়ত করতেছি, সেটা হলো যে এই 3টা কোশ্চেনের অ্যান্সার আপনি কি জানেন সেটা আমি আপনার কাছ থেকে জানবো। এবং আপনি যদি আমাকে জানাতে চান, ডেফিনেটলি আমি আপনার সাথে ব্যক্তিগতভাবে বসবো এবং আমি জানবো, ইনশাল্লাহ।